আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো বিভিন্ন ধরনের ভর্তা। আজকের পর্বে আমরা তৈরি করে দেখাবো 6 প্রকারের ভর্তা। রোজ রোজ কি রান্না করব, একই ঝামেলা ভাল লাগে না, তাই ভাবলাম ভর্তার আইটেম করা যাক। প্রতিদিন সবার একই প্রশ্ন, কি রান্না করব, তাই কিছু ভেবে না পেয়ে তৈরি করে ফেললাম ভর্তা। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়ে নিচ্ছি কালো জিরা। চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান, দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। কালো জিরার সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। অনেক সুন্দর একটি স্মেল এসে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিব তেল। তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ এবং কাঁচামরিচ। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দিচ্ছি রসুন দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটি কথা মাথায় রাখবেন, যখন কাঁচামরিচ ভাজবেন অবশ্যই ভেঙে দিবেন, তাহলে কাঁচামরিচটি ফুটে চোখে আসতে পারে। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এখন ধনিয়া পাতা ভর্তার জন্য দিয়ে দিব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ভালোভাবে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। ধনেপাতাটিকে বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। আমাদের হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। এখন আমরা পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজটিকে আবার একদম ভেজে নেব না, জাস্ট হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটি আমরা আলু ভর্তা এবং ডিম ভর্তার জন্য করে নিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিব। এখন বেগুন ভর্তার জন্য দিয়ে দিব রসুন দেওয়ার কারণ হচ্ছে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন একটি বেগুনকে আমরা 3 পিস করে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। বেগুনটিকে কেটে দিয়ে দিব ফ্রাই প্যানে। এখন ঢাকনাটি ঢেকে দিচ্ছি। বেগুনটির এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব এবং বেগুনটিকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনাটি উঠিয়ে আবারও বেগুনটিকে উল্টিয়ে নিচ্ছি। বেগুনটির এপিট ওপিট ভালোভাবে হয়ে গেলে বেগুনটিকে আমরা নামিয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব শুকনো মরিচটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভাজাভাজি শেষ, এখন বাটাবাটির পালা। ধনেপাতা ভর্তা করার জন্য নিয়ে নিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং ধনেপাতা। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর ভালোভাবে বেটে নিতে হবে। ধনেপাতাটিকে একদম ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। ধনেপাতা ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। আমাদের ধনেপাতা ভর্তাটি তৈরি হয়ে গেল। পাটাটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা কালো জিরা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর কালো জিরাটিকে ভালোভাবে বেটে নিতে হবে। হালকা বাটা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। দেওয়ার পর ভালোভাবে বেটে নিতে হবে। কালো জিরা বাটতে একটি সময় লাগে, তাই আমরা একটি সময় নিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। এটি প্রায় আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। রেডি হয়ে গেল কালো জিরা ভর্তা। একটি প্লেটে নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুটিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের আলু ভর্তা। ডিম ভর্তার জন্য নিয়ে নিচ্ছি মরিচ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মরিচটিকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা এবং পেঁয়াজ বেরেস্তা। মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা দুটি ডিম ভালোভাবে মেখে ভর্তা করে নিতে হবে। এই ডিমের ভর্তাটি আমার কাছে খুবই ভালো লাগে। তৈরি করে নিলাম অসাধারণ স্বাদের ডিমের ভর্তা। বেগুন ভর্তা করার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচটির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একদম ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এবং কুচি পেঁয়াজগুলো দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেলটি দেওয়ার পর দিয়ে দিব বেগুনটিকে ভালোভাবে হাত দিয়ে এইভাবে করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেবেন। সেমভাবে আমরা আরেকটি বেগুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ালে ইজিলি ভালোভাবে খোসাটিকে ছাড়িয়ে নেওয়া যায়। তৈরি হয়ে গেল আমাদের বেগুন ভর্তা।
অ্যাট লাস্ট আরেকটি ভর্তা হলো ঢেঁড়স ভর্তা বা ভেন্ডি ভর্তা। নিয়ে নিচ্ছি পেঁয়াজ, শুকনো মরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষ, তৈরি হয়ে গেল আমাদের ভেন্ডি ভর্তা। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের 6টি ভর্তা। রোজ রোজ ভালো লাগে না কি রান্না করব, প্রতিটা রাঁধুনিদের সেম সিচুয়েশন। এই ধরনের ভর্তা দুপুরে ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। আমাদের এই 6 প্রকারের ভর্তা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।